নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি চুঁচুড়া পুরসভার স্টোর রুম সংলগ্ন বারান্দায় আগুন। চুঁচুড়া বালির মোড়ে অ্যাপোলো ফার্মাসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার সন্ধ্যায় হুগলি চুঁচুড়া পুরসভার স্টোর রুম সংলগ্ন বারান্দায় আগুন লাগে। পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার সন্ধ্যায় হুগলি চুঁচুড়া পুরসভার স্টোর রুম সংলগ্ন বারান্দায় আগুন লাগে। সন্ধ্যা 7:30 নাগাদ বারান্দা থেকে ধোঁয়া বেরোতে দেখে নিরাপত্তা কর্মীরা বিষয়টি টের পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উপপুরপ্রধান পার্থ সাহা ও পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। প্রথমে একটি দমকল ইঞ্জিন এলেও তা বিকল হয়ে পড়ায় পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। জয়দেব অধিকারী জানান, সেখানে আবর্জনা ছিল, তাতেই আগুন লাগে। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভায় যে পেছনের দিকটা যেখানে পুকুরটা আছে, যে স্টোর আছে যেখানে, ওখানে মূলত কিছু গার্বেজ পড়েছিল। যতটা সন্দেহ আনুমানিক করা যাচ্ছে যে হয়তো গার্বেজ থেকে পেছনে বিভিন্ন ধরনের ছেলে আসে, তারা তো মাছ ফাছ ধরে করে, আমাদের অনেক স্টাফও আছে, হয়তো কোনো সময় কোনো কিছু থেকে আগুন হয়তো লেগে গেছে। এখন ফায়ার ব্রিগেডে যারা এসছেন ওনারা ছাড়া বলা সম্ভব নয়। ওনারা খুব তৎপরতার সঙ্গে আমাদের পৌরসভার যারা গার্ডম্যান আছে তারা এবং কিছু স্টাফ, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অনেক স্টাফই ছিল, তারা সঙ্গে সঙ্গে খবর দেয় এবং ফায়ার ব্রিগেড আসে, আমরা আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। তার থেকে আমরা খুব বেঁচে গেছি। আপাতত এখন আগুন নিয়ন্ত্রণ, এখন আগুন নিয়ন্ত্রণে হয়ে গেছে। যতক্ষণ না ধোঁয়া ক্লিয়ার হচ্ছে বোঝা যাবে না কি ক্ষয়ক্ষতি হয়েছে। হুগলির দমকল আধিকারিক কৃপা সিন্ধু দে বলেন, পাশেই আমাদের দপ্তর থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে, তাই আগুন বেশি দূর ছড়াতে পারেনি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বলেই তিনি জানান। আগুন কি থেকে লেগেছে সেটা আমরা বলতে পারবো না। আগুন লেগেছে, আমাদেরকে খবর দিয়েছে, আমরা এসেছি, আমরা জেট ইউজ করেছি, আগুন অলমোস্ট নিভে গেছে। হ্যাঁ, সে সামান্য একটু মানে আছে, যেটা আপনার স্মোক আছে, ওটা কাটিয়ে দিচ্ছি। ওটা কাটাতে আর হয়তো 10-20 মিনিট লাগবে। ওটা কেটে গেছে, ফায়ার আউট হয়ে গেছে। মূলত কি ছিল এখানে? মূলত গার্বেজ। ক্ষয়ক্ষতি কিছু ক্ষয়ক্ষতি কি হবে? গার্বেজ না জঞ্জাল না, স্টোর রুমে তো আগুন ঢোকেই নি, তো একদম স্টোর রুমের বাইরে হয়েছে, আউটসাইড অফ স্টোর রুম। এই থেকে লাগলো বলে মনে হয়। এটা একটা স্টোর রুমে কিছু পুরনো কাগজপত্র ছিল। আমরা খবর পাই হঠাৎ করে আগুন ধরে যায়, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। ফায়ার ব্রিগেড সেই টাইমেই এসছে। আমাদের হেলথের সিআইসি জয়দেব অধিকারী তার টিম নিয়ে এসছে। অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে, দেখা যাক। ওই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে, আমরা ব্যবস্থা করছি। ইলেকট্রিক্যাল কোনো ফল্ট যদি থাকে সেটাও চেক করার চেষ্টা করছি, দেখা যাক। এমনি তো তাতে কীভাবে লাগলো সেটা তো আমিও বুঝতে পারছি না। দীর্ঘদিন ধরে ওইখানে আছে, কিন্তু কোনোদিন এই জিনিস হয়নি। কীভাবে হলো, কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হলো কিনা সেখান থেকেও পার করে হতে পারে। এখন দেখা যাক, একটু আমরা ইলেকট্রিক্যাল দপ্তরকেও খবর দিই, তারাও এসেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পেট্রোল পাম্পে হঠাৎই সাইরেনের শব্দ, আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন। পরে জানা যায়, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে বিষয়টি আসলে মক ড্রিল। এ নিয়ে দেখুন এক বিশেষ প্রতিবেদন। হঠাৎ পেট্রোল পাম্পের সাইরেনের শব্দ শুনে ছুটে আসেন এলাকাবাসীরা। পাম্পে দমকলের ইঞ্জিন ঢুকতে দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন কোনো দুর্ঘটনা ঘটেছে। কেউ দূরে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, আসলে সেখানে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। পেট্রোল পাম্পে আগুন লাগা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সচেতনতার কাজ করছে দমকল দপ্তর। মগরা থানার পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মচারীদের পাশাপাশি দমকলের আধিকারিক ওই পেট্রোল পাম্পের কর্মীদের সমস্ত বিষয়টি হাতে কলমে বুঝিয়ে দেন। একটা ফায়ার মক ড্রিল হলো, মানে প্র্যাকটিস ড্রিল যাকে বলে। অ্যাকচুয়ালি আগুন লাগলে বা কোনো এমার্জেন্সি ক্ষেত্রে কী করে সেটাকে প্রতিহত করা যাবে সেটা রিহার্সাল দিয়ে দেখানো, এটাই হচ্ছে মক ড্রিল। তা পেট্রোলিয়াম কোম্পানির ভাষায় লেভেল 1, লেভেল 2 এই দুটো পর্যায়ের এমার্জেন্সিতে মক ড্রিল এখানে দেখানো হয়েছে। লেভেল 1 বলতে ওরা যেটা বললো বা আমরা যেটা বুঝলাম যে একটা গ্যাস লিকেজ অবস্থায়
কীভাবে সেটাকে লিকেজ থেকে রিপেয়ারিং করা যাবে সেটা লেভেল 1-এর মধ্যে দেখিয়েছে। তারপরে যখন সেটা থেকে আগুন ধরে যাবে, ধরে গেলে যখন এখানকার স্টেশনের আয়ত্তের বাইরে চলে যাবে তখন লেভেল 2, সেক্ষেত্রে আমরা ওরা ফায়ার ব্রিগেডকে কল করেছিল আমাদের দপ্তর থেকে গাড়ি নিয়ে এসে ফায়ার টেন্ডার নিয়ে এসে আমরা ওয়াটার স্প্রে করে সেই জায়গাটাকে কুলিং ডাউন করে গ্যাসটাকে নিভিয়েছি আমরা। এইভাবে একটা দেখানো হলো যেভাবে একটা এমার্জেন্সি ক্ষেত্রে কী করে আগুন নেভানো যায় বা কতটা তৎপরতা হওয়া উচিত সেটা দেখানো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত রায়বাজার এলাকায় প্রায় 100 বছরের ঐতিহ্য মেনে মহা সমারোহে পালিত হল শীতলা মাতা, কালীতলার কালীমাতা ও ওলাইচণ্ডীতলায় মা ওলাইচণ্ডীর পুজো। হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত রায়বাজার এলাকায় প্রায় 100 বছরের ঐতিহ্য মেনে মহা সমারোহে পালিত হল শীতলা মাতা, বালিমোড় কালীতলার কালীমাতা ও ওলাইচণ্ডীতলায় মা ওলাইচণ্ডীর পুজো। প্রত্যেক বছরই দোলের পর প্রথম শনিবার এই পুজো অনুষ্ঠিত হয়। এবছরও গভীর রাত থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে। পুজো উপলক্ষে ওলাইচণ্ডী মাতা মন্দির সংলগ্ন এলাকায় বসে বিরাট মেলাও। এ বিষয়ে ট্রাস্টির সম্পাদক চন্দন দে জানান, বহু বছর ধরেই এলাকার মানুষের অংশগ্রহণে এই পুজো ঐতিহ্য বজায় রেখে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরে আমাদের মায়ের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল রাত 12টা থেকে শুরু হয়েছে। আজও সারাদিন চলবে, রাতেও চলবে। আর প্রসাদ বিতরণ কখন হবে? মায়ের চরণামৃত বিতরণ হবে বেলা 1টা থেকে, প্রসাদ বিতরণ হবে বেলা 3টে থেকে। এইভাবে বরাবর চলে আসছে। আমাদের কয়েক হাজার লোক মায়ের পুজোর কয়েক হাজার লোক এসছে। এমন 100 বছরের উপর ধরে আমাদের চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। চুঁচুড়া বালির মোড়ে অ্যাপোলো ফার্মাসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। কলকাতার পর এবার চুঁচুড়া বালির মোড়। অ্যাপোলো ফার্মাসিতে ওষুধ নিয়ে অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ব্যাপক। ফার্মাসি থেকে কেনা একটি ওষুধের মেয়াদ বা লেবেলের গরমিল নজরে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ শুরু হয়। দুদিন আগেই কলকাতায় ওষুধের মেয়াদ ও লেবেল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারই যেন পুনরাবৃত্তি ঘটল হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়ার বালিমোড় এলাকায় অ্যাপোলো ফার্মেসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার রাতে। অভিযোগ, ওই ফার্মেসি থেকে কেনা একটি ওষুধের মেয়াদ বা লেবেলে গরমিল দেখতে পান ক্রেতারা। বিষয়টি সামনে আসতে স্থানীয়দের মধ্যে জাল ওষুধ বিক্রি হচ্ছে বলে শোরগোল পড়ে। অনেকেই ভিড় জমান ওই দোকানের সামনে। এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। সাধারণ মানুষের দাবি, জাল ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা দ্রুত তদন্ত করা হোক। অ্যাপোলো ফার্মেসি থেকে এর আগে আমার ওষুধের বিষয়ে এর আগে জাল ওষুধ ধরা পড়েছে। আমাকে এনারা বলেছে যে 5,000 টাকা করে আমরা মাইনে পাই, দাদা আপনি ছেড়ে দিন। বললাম ঠিক আছে, তুমি ঠিক ওষুধ দিও। এরপর আমার বন্ধু আজকে ওষুধ নিয়েছে। এই ওষুধ নেওয়ার পর থেকে আমি ব্যাচ নম্বর মেলাই, যেহেতু আমার ভুল হয়েছে সেই ব্যাচ নম্বরে ওষুধই এরা নেই। এরা কিন্তু স্বীকার করেছে যে এই ব্যাচ নম্বরে ওষুধ এদের স্টকেও নেই, এই ওষুধের নামে এরা কোনো ওষুধ সেলও করেনি। কিন্তু অ্যাপোলো ফার্মেসি যে খুলে এদের নামে ব্যাচ নম্বরে ওষুধ আমাদের সেল করা হয়েছে। এরা স্বীকার করছে এই ওষুধটা আমাদের নয়। কী করে দিল সেটা ওরা কোনো কথা বলতে পারছে না।
বলছে আমাদের অপূর্বকে জানাতে হবে, আমরা সার্ভিস করি। ওরা দেখাতে পারিনি, ওরা বলছে নেই, এই ওষুধই এরা বেচেনি, এই নামে ওষুধই কোনোদিন বেচেনি এরা বলছে। আপনার সাথে এই এক সপ্তাহের মধ্যে হয়েছে। যে আমি আমার যেহেতু হয়েছে বলে আমার বন্ধুর ওষুধ কিনে নিয়ে গেছে, আমি নিজে মেলালাম, তখনই ধরা পড়লো। ওরা তো প্রত্যেক সময় ওষুধ আমরাও নিই, কিন্তু আমরা তো সবসময় চেক আপ করি না, তো ওষুধগুলো ফলো করি না কীভাবে কী ব্যাপার, কিন্তু আজকে ফলো করার পর জানতে পারলেন নিশ্চয় অনেক কিছু জানতে পারলাম অভিজ্ঞতা হলো। কি দেখলে? দেখলাম যে ওনারা যে ওষুধ বিক্রি করছে না, ওনাদের কোনো তার মানে অ্যাকচুয়ালি তার মানে বোঝা যাচ্ছে দেয়ার সেলিং ডুপ্লিকেট প্রোডাক্ট। আপনি তো বললেন যে ওষুধটা চেঞ্জ করার কথা বলি, আমি বলছি যে আপনারা এই ব্যাজ নম্বরটা কোথায় পেলেন, ওনারা শো করতে পারলেন না, সেই জন্য আমি বললাম যে আপনারা কেন্দ্রের ওষুধ বিক্রি করেন। এই এত বড় একটা কোম্পানি, আমরাও তো দেখুন যাচ্ছি, আমরা তো অত বুঝি না, আমরা তো ওষুধ কিনি দৈনন্দিন প্রয়োজন হয়, কিন্তু মানুষ তো সবাই তো জানতে পারে না, সব জিনিস ঠিকঠাক করে না, কিন্তু আজকে অনেক জিনিস জানতে পারলাম। এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং এই বিষয়ে সমাধান সিদ্ধান্ত আসতে হবে, এবং এরকম ধরনের তাহলে ওষুধের দোকানগুলো আমার মনে ওয়াইন্ড আপ করা প্রয়োজন, বন্ধ করা প্রয়োজন। যদিও অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে জানানো হয় ব্যাচ নাম্বার দেখার সময় সামান্য ভুল হয়েছিল। কারণ ব্যাচই মিসম্যাচ। আপনি যদি এখানে ওইয়াতে 10টা দোকানে যান, 10টা দোকানেই একই প্রবলেম পাবেন, কারণ এটা মেনটেন করতে গেলে অনেক স্টাফ দরকার, সেটা সম্ভব হয়ে ওঠে না আজকে দিনে। কেন মিল মিলছে না? মিললে 5টার মধ্যে 2টো ভুল হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি, স্বীকার করে নিয়েছি, কিন্তু বারবার আপনাদের এই না, বারবার তো কাস্টমার বলবে, সেটা আপনাদের কলকাতাতেও এরকম একটা অভিযোগ করছে, সেটা আমি বলতে পারবো না। বলাটার করতে অনেক কিছুই থাকে তাদের মধ্যে, কিছু হয়তো আছে, আমাদের সাথে বিশেষ গিয়ে লাভ নেই। আমার যেটা ভুল হয়েছে, 2টো ব্যাচ দেখে দেওয়া উচিত ছিল, সেটা আমাকে ফ্রি দেওয়া উচিত। ব্যাচটাই তো বলছি স্যার কালকে দিয়ে দেবো স্যার, সেটা তো আমাকে সময় দেওয়া হচ্ছে না, সেখানে আমি কী করবো স্যার? কেউ তো ইচ্ছা করে জেনে ভুল করে না স্যার, কিনা অ্যাক্সিডেন্টই হয় তো উনিও যদি দাঁড়িয়ে বলতে দাঁড়া এই বসে উল্টো মিলছে, আমি নেবো না, আপনিও বলতে পারতেন তাহলে কথা দাঁড়িয়ে, উনি বাড়ি থেকে নিশ্চয়ই কিছু চিন্তা করে তাই বলেছেন, এটা আপনাদের কমপ্লেন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার উন্নয়নমূলক কাজের অঙ্গ হিসাবে 13 নম্বর ওয়ার্ডে গঙ্গা তীরবর্তী প্রতাপপুর পুটুলিঘাটে 18 মিটার লম্বা একটি হাইমাস্ট বাতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। হুগলি চুঁচুড়া পুরো এলাকায় জুড়ে নানান উন্নয়নমূলক কাজ চলছে, তারই অঙ্গ হিসাবে শুক্রবার হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের গঙ্গা তীরবর্তী প্রতাপপুর পুটুলিঘাটে 18 মিটার লম্বা একটি হাইমাস্ট বাতিস্তম্ভর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। গঙ্গা তীরবর্তী শহর চুঁচুড়া, আর এই শহরের গঙ্গার ঘাটগুলিতে বিভিন্ন পুজো প্রতিমার নিরঞ্জন ছাড়াও নানা কারণেই চুঁচুড়া ও আশপাশের শহর গ্রামের মানুষরা ভিড় জমান। অনেকদিন ধরেই নাগরিকদের আলোর চাহিদা ছিল। এই হাইমাস্ট আলো বসানোয় বহু মানুষ উপকৃত হবেন বলে জানান স্থানীয় কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। আজ প্রতাপপুর পল্লী ঘাটে, মূলত যে ঘাটটাতে অন্নপূর্ণা ঘাটের পরেই ঠাকুর বিসর্জনের প্রচণ্ড চাপ থাকে, সেই প্রতাপপুর পল্লী ঘাট 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই ঘাটটি হুগলি চুঁচুড়া পৌরসভা কর্তৃক কেএমডিএ দ্বারা নির্মিত একটি 18 মিটারের বাতি স্তম্ভ এখানে শুভ উদ্বোধন করা হলো। এটা এলাকাবাসীর স্বার্থে এবং হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন বারোয়ারিদের সুবিধার স্বার্থে আমরা এই নির্মিত ঘাটটি এবং এই বাতিস্তম্ভটি আজকে আমরা উদ্বোধন করলাম, এবং এলাকার মানুষের যাতে এবং ক্লাব বারোয়ারিগুলোর যাতে সুবিধা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খলিশানী নারী শিক্ষা মন্দির স্কুলে গৌরবময় হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসাবে আয়োজিত হলো ছাত্রীদের দ্বারা পরিচালিত খাদ্য মেলা। খলিশানী নারী শিক্ষা মন্দির স্কুলের গৌরবময় হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসাবে বিদ্যালয়ে খাদ্য মেলা আয়োজিত হলো। ছাত্রীরা উপাদেয় খাবার তৈরি করে তাই মেলায় এসে বিক্রিও করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রীরা এই মেলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সাহস পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবহাওয়ার খবরে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 82%, বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলি চুঁচুড়া পুরসভার স্টোর রুম সংলগ্ন বারান্দায় আগুন। চুঁচুড়া বালির মোড়ে অ্যাপোলো ফার্মাসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।